বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছিল না। সবসময় আমাকে ছোট করে কথা বলতো, সবার সামনে অপমান করতো। মানে আমার প্রতি ওর ন্যূনতম সম্মান কখনো আমি ওর চোখে দেখিনি। অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে আমাদের বিয়েটা হয়। আমি খুব কষ্ট করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। এর মধ্যে আমাদের একটা মেয়েও হয়। বাবা মায়ের খুব ইচ্ছা ছিল আমি চাকরি করব। আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু শ্বশুরবাড়ি থেকে তারা কিছুতেই মেনে নিতে পারছিল না আমার চাকরি করাটা। প্রাইমারি স্কুল জবের সার্কুলার ছাড়লে আমি কাউকে না জানিয়েই সেখানে অ্যাপ্লাই করি। মায়ের বাসায় যাওয়ার কথা বলে চাকরির পরীক্ষাটা দেই। তো সৃষ্টিকর্তার কৃপায় আমি সেখানে চান্স পেয়ে যাই। ভাইবা পরীক্ষা দিয়ে চাকরি কনফার্ম হলে আমি আমার স্বামীকে জানাই। সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, কিন্তু আমি তাকে চাকরি করব বলে সাফ জানিয়ে দিই। এক পর্যায়ে সে কিছুটা বাধ্য হয়েই আমাকে চাকরি করার পারমিশন দেয়। চাকরিতে জয়েন করার পর তার খারাপ ব্যবহারের মাত্রা আরো বেড়েই চললো। তাকে নাকি সবাই বলে সে বউয়ের কামাই খায়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বলে আমাকে প্রায় মারতো। এভাবে আমাদের সম্পর্কটা আরো খারাপ হয়ে যায়। আমার মেয়ে তার ঠাকুমার খুবই পাগল। সে বেশিরভাগ সময় তার ঠাকুমার সাথে থাকতো, তার কাছে থাকতেই সে বেশি পছন্দ করত। কিন্তু সমাজের বাধা নিয়ম থেকে আমি বেরোতে পারলাম না। সনাতনী ধর্মের মেয়েদের একবারই বিয়ে হয়। এরপর থেকে একই বাড়িতে আমি আর আমার স্বামী আলাদা থাকতাম। স্কুলে চাকরির সুবাদে স্কুলের একজন শিক্ষকের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। সে ছিল মুসলিম এবং অনেকটা ধার্মিক। ইসলাম ধর্মের টুকটাক বিষয় সম্পর্কে আমি তার কাছে জানতাম। সে আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলতো। কোরআন হাদিসের অনেক বই দিত, আমি বাসায় লুকিয়ে লুকিয়ে সেগুলো পড়তাম। স্কুল লাইফ থেকে মুসলিম বান্ধবীদের সাথে চলাফেরা করার কারণে ইসলাম ধর্মের প্রতি আমার একটা সফট কর্নার কাজ করত। এখন জানার পর থেকে আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। তো একবার আমার স্বামী আমাকে ধর্মের বইগুলো পড়তে দেখে ফেলে। তারপর সে তার বাবা মায়ের সামনে, আমার ফ্যামিলির মানুষের সামনে, এছাড়াও এলাকার কয়েকজন মানুষের সামনে আমাকে খুব বাজেভাবে অপমান করে এবং এলাকায় রটিয়ে দেয় আমি নাকি কোন মুসলিম ছেলের সাথে রিলেশন করছি। আমি তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি এবং সমাজ পরিবার সবার বিরুদ্ধে গিয়ে আমি তাকে ডিভোর্স দিতে চাই। এক পর্যায়ে আমার বাবা মা রাজি হয়, আমি তখন তাকে ডিভোর্স দিয়ে দিই। আমার মেয়েটাকে তারা দেয় না, আমার মেয়েও তার ঠাকুমার সাথে থাকতেই রাজি হয়। তো একদিন ওই স্যারটা, আমার কলিগ, আমাকে বিয়ের প্রস্তাব দেয়, যদিও সে বিবাহিত ছিল। কিন্তু 10 বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান ছিল না। ইসলামে নাকি এরকম কারণে দ্বিতীয় বিয়ে করার হুকুম আছে। যদিও তাকে আমার মনে মনে অনেকটাই ভালো লাগতো, কিন্তু আমি তাও রাজি হইনি। আমি তার স্ত্রীর সাথে কথা বলতে চাইলাম। আমি বললাম, যদি আপনার স্ত্রী রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। এক পর্যায়ে তার স্ত্রীর সাথে আমাকে সে কথা বলিয়ে দিল। তার স্ত্রীর সাথে এ বিষয় নিয়ে আলোচনা করলে তার স্ত্রী বলল তার কোনো সমস্যা নেই, সে রাজি আছে। কিন্তু সে অনুরোধ করলো বিয়ের 1 বছরের মধ্যেই যেন আমরা বাচ্চা নিয়ে নিই। সে শুধু চায় তার স্বামী বাবা ডাক শুনুক, এজন্যই সে এত বড় স্যাক্রিফাইস করার জন্য রাজি হয়েছে। এছাড়া আমরা দুজন তো আলাদাই থাকবো, এজন্য কোনো ঝামেলা হওয়ারও সম্ভাবনা নেই। তো দিনটি ছিল শুক্রবার। তার স্ত্রীর সাথে আরো 2জন ছেলে ছিল। আমরা প্রথমে একটি মসজিদে যাই, সেখানে আমাকে মুসলিম করানো হয়, তারপর কালমা পড়িয়ে বিয়ে করানো হয়। তো সেদিন রাতে আমি তার স্ত্রীদের বাসাতেই ছিলাম। বাবা মাকে আমি 3 দিনের স্কুল ট্যুরের কথা বলি। এই 3 দিন আমি তার সাথেই ছিলাম। এভাবে করে 6 মাস কেটে যায়। আমি বাবা মাকে কিছুই জানাইনি, আমি তাদের সাথেই ছিলাম। তার স্ত্রীর সাথে আমার মাঝে মাঝে কথা হতো। আমার একটা মুসলিম বান্ধবী ছিল, তো আমার স্বামীর সাথে আমি মাঝে মাঝে ওখানে সময় কাটাতাম। তো হঠাৎ করে একদিন স্কুল থেকে আমার ট্রান্সফার নোটিশ চলে আসে। যদি আমি নিজেই ট্রান্সফার হতে চাইছিলাম পাশের জেলায়, কারণ এখানে আলাদা থাকা সম্ভব হচ্ছিল না। সেখানে আমি একাই বাসা ভাড়া নিই। প্রথম 6 মাস প্রায় আমার স্বামী সেখানে যেত। তো কিছুদিন খেয়াল করলাম আমার স্বামী আর আমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। তেমন একটা আসে না, ফোন করলে ফোন রিসিভ করে না, সবসময় শুধু ব্যস্ততা দেখায় আর বলে তার স্ত্রী নাকি খুব অসুস্থ, এজন্য সে সময় পাচ্ছে না। এভাবে প্রায় কয়েক মাস কেটে যাওয়ার পর সে একদমই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এবার আমি খুবই হতাশ হয়ে যাই, মানসিকভাবে খুব ভেঙে পড়ি। বলে রাখি আমার বাবা মা এখনো কিছু জানে না। একদিন আমি হঠাৎ করে ওদের বাসায় যাই, সেখানে গিয়ে দেখি তার স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা। আমি খুব খুশি হই। আমি তার স্ত্রীকে জিজ্ঞেস করি, আপনি তো আমাদের বিয়ে দিয়েছিলেন, তাহলে এখন কেন এমন করছে? তার স্ত্রী বলে, একটা সন্তানের জন্য বিয়ে দিয়েছিলাম, এখন সে সন্তান পেয়ে যাচ্ছে তাই তোমাকে ছেড়ে দিবে। তখন আমি আমার স্বামীর সাথে কথা বলি, সে একই কথা বলছে। সন্তানের আশায় সে আমাকে বিয়ে করেছিল, এখন তাদের সন্তান হয়ে যাচ্ছে, তাই আমাকে তার আর দরকার নেই। এছাড়া তাদের ধারণা তারা আমাকে মুসলিম বানিয়ে অনেক উপকার করছে, এজন্য আমি যেন কোনো ঝামেলা না করি। ততদিনে আমি ভালো একটা মুসলিম হয়ে যাই, নামাজ রোজা সবই করতাম। এছাড়া ইসলামের বিভিন্ন বই ও স্কলারদের ভিডিও দেখতাম। এখনো আমি কাউকে আমার মুসলিম হওয়ার কথা জানাইনি, তবে শীঘ্রই জানাবো। আর আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়নি এখনো, তবে আমাদের কোনো যোগাযোগও নেই।